নিজের যোগ্যতা ভুলে যাওয়া বাংলাদেশের ওপর ভারত দিন কয়েক আগে এমন লবণ ছিটিয়েছে যার জ্বলন তারা দীর্ঘদিন পর্যন্ত মনে রাখবে। আসলে সবার সামনে তো বাংলাদেশে দেখাচ্ছে যে তারা ভারতকে ভয় পায় না, কিন্তু পদ্মার পেছনের সত্যতা আলাদাই। কারণ পদ্মার পেছনে বাংলাদেশ, যেখানে কিছুদিন আগেই তাদের অবস্থা এমন হয়েছিল যে তারা লুকিয়ে লুকিয়ে 50,000 টন চাল ভারতের থেকে ক্রয় করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু ভারতও কূটনৈতিক দিক থেকে কখনোই পেছনে সরে যায়নি। আর এদিকে বাংলাদেশ 50,000 টন চালের সাহায্য ভারতের থেকে চেয়েছে, কিন্তু ভারত তাদের এই দাবিকে অস্বীকার করে দিয়েছে। কিন্তু অন্যদিকে আবার না চাইতেই ভারত এই চাল অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে, যা থেকে ভারতকে গরম দেখানো বাংলাদেশের হুঁশ ঠিক জায়গায় চলে এসছে। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভারত বাংলাদেশের কাটা ঘায়ে লবণ ছেটানোর যে কাজটা করেছে তার জন্য ভিডিওটা লাইক তো করতেই হবে এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিও। আসলে দেখতে গেলে বাংলাদেশের যে প্রয়োজনীয়তা পূরণ হয় সেটা এখনো ভারত দ্বারাই পূরণ হয়ে এসছে। আর এই সপ্তাহে যখন তথ্য দেখা হয়েছিল তখন এই বিষয়টা জানা যায় যে বাংলাদেশ তার প্রয়োজনীয়তার 94% ভারতের ওপর নির্ভরশীল হয়ে রয়েছে। সেটা নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী হোক বা খাদ্যদ্রব্য। এমনকি বাংলাদেশের রাস্তায় যে সমস্ত গাড়ি, বাস বা ট্রাক চলাচল করে সেগুলো ভারতের কারণেই। কারণ বাংলাদেশের মধ্যে চলাচল করা গাড়িগুলো যদিও বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে, কিন্তু তাতে লাগানো একটা পার্টস মেড ইন ইন্ডিয়া এবং এই জিনিসগুলো ভারত বাংলাদেশকে সাপ্লাই করেছে। যদি এই সমস্ত বিষয়কে নাও দেখা হয়, তবুও কিছুদিন আগে যেভাবে বাংলাদেশ ভারতের রাজ্যগুলোকে দখল করার কথা বলেছিল, তার কারণে ভারত এইবার বাংলাদেশের ওপর প্রচন্ড ক্ষুব্ধ রয়েছে। এমনকি বাংলাদেশ ইন্ডিয়ান বর্ডারের কাছে যে ড্রোন মোতায়েন করে রেখেছিল তাকে করা জবাব এবং চ্যালেঞ্জ করার জন্য ভারত ইসরায়েলের থেকে ক্রয় করা পাওয়ারফুল হেরন ড্রোনকে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ বর্ডারের কাছে যে মোতায়েন করে দিয়েছে সেটা আপনাদের আগেই বলেছি, যাতে বাংলাদেশের কার্যকলাপে জল ঢেলে দেওয়া যায়। শুধু তাই নয়, এখন ভারতের পক্ষ থেকে বাংলাদেশের পেটে লাথি মেরে তাড়ানোর সাথে সাথে তাদের কাটা ঘায়ে এমন নুনের ছিটে দেওয়া হয়েছে যে সেই কাটা জায়গাকে ঠিক করতে পাকিস্তানের সাহায্য যথেষ্ট হবে না। আসলে এটা হয়েছে সেটা হলো, যখন বাংলাদেশ ভারতকে অতিরিক্ত গরম দেখাচ্ছিল তখন ভারতের সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান এক্সপোর্টারও বাংলাদেশের উপর রেগে গেছিল এবং দেখতে গেলে অনেকটা পর্যন্ত ভারতের এক্সপোর্ট বাংলাদেশের মধ্যে বন্ধ হয়ে গেছে এবং বিশেষ করে খাদ্যদ্রব্যের এক্সপোর্ট বাংলাদেশের মধ্যে যথেষ্ট কম হচ্ছে, যার সবচেয়ে বড় দুটো কারণ হলো, প্রথমত বাংলাদেশ ভারতের সাথে বিবাদ সৃষ্টি করতে চাইছে এবং দ্বিতীয় সবচেয়ে বড় কারণ হলো ইন্ডিয়ান এক্সপোর্টার নিজেরাই বাংলাদেশকে কোন রকম জিনিসপত্র পাঠাতে ইন্টারেস্ট দেখাচ্ছে না। কারণ বাংলাদেশের পক্ষ থেকে যে পেমেন্ট রয়েছে সেটা হচ্ছে না, যার কারণে ইন্ডিয়ান এক্সপোর্টারও বাংলাদেশের উপর রেগে রয়েছে এবং কোন ইন্ডিয়ান এক্সপোর্টারই বাংলাদেশকে জিনিসপত্র পাঠাতে চাইছে না। এই অবস্থার পরিণাম এটা হয়েছে যে বাংলাদেশের মধ্যে খাদ্য দ্রব্য এবং দুধের কমতি যথেষ্ট বেশি লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে মূল্যবৃদ্ধি ক্রমশ আকাশ ছোঁয়া হয়ে গেছে। সমস্যাপূর্ণ বিষয় হলো, যখন বাংলাদেশের মূল্যবৃদ্ধি দ্রুতগতিতে বৃদ্ধি পেতে শুরু করেছিল, যেখানে তাদের ভারতের থেকে সাহায্য চাওয়ার কথা ছিল, সেখানে তারা পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করতে ব্যস্ত ছিল এবং ভারতের থেকে কোনো রকম সাহায্যও চায়নি। বরং বাংলাদেশ ভারতকে গরম দেখাচ্ছিল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা তো এখন 25,000 টন চিনি পাকিস্তানের থেকে ক্রয় করব এবং পরবর্তী মাসে চিনিকে আমরা পাকিস্তানের থেকে আমাদের দেশে আমদানি করা শুরু করে দেব। পরিষ্কার বিষয় হলো, যেহেতু তারা ভারতের সামনেই কথা বলছে যে তারা পাকিস্তানের থেকে চিনি ক্রয় করে নিজেদের প্রয়োজনীয়তাকে পূরণ করে নেবে, তাহলে এটা ভারতকে গরম দেখানো নয় তো আর কি। কারণ যদি মার্চ 2023 থেকে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখা হয়, তাহলে এই বিষয়টা জানা যায় যে ভারত দ্বারা প্রায় 7,500 শিপমেন্ট কেবলমাত্র চিনি লোড করে পাঠানো হয়েছিল এবং প্রত্যেকটা শিপমেন্টে প্রায় 50 টন চিনি পাঠানো হয়েছিল। যদি ক্যালকুলেট করা হয় তাহলে সেটা প্রায় 3,77,000 মেট্রিক টন চিনি ভারত গত এক বছরে বাংলাদেশকে পাঠিয়েছিল, যার ভ্যালুয়েশন ওভারঅল $1.7 বিলিয়ন। অর্থাৎ বাংলাদেশ ভারতের থেকে চিনি ক্রয় করবে না, সেটা ভারতের জন্য যথেষ্ট বড় ঝটকা। এখন তো ভারতকে ঝটকা দেওয়ার পর বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সেটার বিষয়ে তারা কোথায় চিন্তা ভাবনা করেছিল, বরং
তারা তো মনে করেছিল সবকিছুই আরো ভালো হবে এবং পাকিস্তান তাদেরকে আল্লাহর মতো মেহেরবানি করবে। এই জন্য কেবলমাত্র চিনি ক্রয় করা নয়, বরং তারা আলু, পেঁয়াজ এবং চালের মতো অন্যান্য আনাজও, এমনকি পাকিস্তানের থেকে বাংলাদেশের জিনিসপত্রকে ইম্পোর্ট করার জন্য তারা সমস্ত দরজা খুলে দিয়েছিল। এর সাথেই পাকিস্তানের ওপর বাংলাদেশ দ্বারা প্রথম যে ডিউটি এবং রেস্ট্রিকশন লাগানো হয়েছিল সেই সবকিছুকে মোহাম্মদ ইউনূস সরিয়ে দিয়েছিল। অর্থাৎ এর মানে হলো আমরা আপনাদের জিনিসপত্রকে আর চেক করব না, পচা ধসা যেমনই জিনিস হোক না কেন পাঠিয়ে দেবেন। পাকিস্তানকে বাংলাদেশ এতটাই গুরুত্ব দিচ্ছিল, তাই পাকিস্তান বাংলাদেশে খুশির সাথে প্রথম শিপমেন্ট পাঠিয়েছিল। এই বিষয়টা এমন ছিল যে দশকের পর দশক ধরে জমে থাকা কড়ি ফুল হয়ে ফুটতে শুরু করেছিল। কিন্তু যখন প্রথম শিপমেন্টের বিল বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সামনে পেশ করা হয়েছিল, তখন রাস্তার ভাড়া দেখেই পায়ের তলার মাটি সরে গেছিল। কারণ যদি আপনি ম্যাপে দেখেন তাহলে বাংলাদেশ ভারত সংলগ্ন, 3 দিক দিয়েই ভারতের রাজ্য দ্বারা ঘেরা, অপশন একটাই সমুদ্রপথ। এই জন্য ডিরেক্টলি ট্রান্সপোর্টের মাধ্যমে ভারত থেকে আনাজ বাংলাদেশ এক্সপোর্ট করে দেওয়া হতো। কিন্তু যখন পাকিস্তানের থেকে বাংলাদেশ শিপমেন্ট আনছিল, তখন জিনিসপত্রকে জাহাজে লোড করে আরব সাগর এবং ইন্ডিয়ান ওশিয়ান হয়ে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে বাংলাদেশে পৌঁছাতে হচ্ছিল। এই জন্য যখন বাংলাদেশের চালের প্রয়োজন পড়ে, তখন বাংলাদেশ লুকিয়ে লুকিয়ে ভারতের থেকে 50,000 টন চাল ক্রয় করতে চায়। কিন্তু এদিকে ভারত বাংলাদেশকে সবার সামনে তুলে ধরেছে, কারণ চাল তো বাংলাদেশ চেয়েছে, কিন্তু ভারত এই চালকে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছে। আসলে দেখতে গেলে বাংলাদেশ এখন যথেষ্ট গরিব হয়ে গেছে। এই জন্য তারা ভারতের থেকে 50,000 টন চাল লুকিয়ে লুকিয়ে চেয়েছে, যেখানে বাংলাদেশ বলেছে আমরা কোনো না কোনো ভাবে জোগাড় করে এই চালের পয়সাও দিয়ে দেব, কিন্তু আমাদের চাল চিপ প্রাইসে পাঠিয়ে দিন। অবশ্য এখন ভারত তাদের এই কথাকে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তারপর যে খেলা হয়েছিল সেটা চিন্তা করার মতো। কারণ ভারত না চাইতেই আফ্রিকার একটা দেশ লেসোথোকে 1000 টন চাল সদ্যই পাঠিয়ে দিয়েছে। আপনাদের বলে রাখি, লেসোথো আফ্রিকার একটা ছোটখাটো দেশ, কিন্তু এখানে খরা এবং খাবারের কমতির কারণে যথেষ্ট বড় একটা খাদ্য সংকট এসে গেছিল, যার কারণে দেশের মধ্যে খাদ্যদ্রব্যের যথেষ্ট কমতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু ভারত না চাইতেই কিছুদিন আগেই 1000 টন চালের সাহায্য সেই দেশে পাঠিয়ে দিয়েছে, যাতে সেই দেশের লোকজনরা পেট ভরাতে পারে। অর্থাৎ ভারত একটা দেশ যে কিনা বিনা স্বার্থে সাহায্য করে থাকে। যদিও দেখতে গেলে বাংলাদেশকেও যথেষ্ট সাহায্য ভারত করেছিল, কিন্তু বাংলাদেশ বিশ্বাসঘাতক প্রমাণিত হলো। এই অবস্থায় বাংলাদেশেরও এই বিষয়টা জেনে রাখা উচিত, যেই সময় যদি কেউ তাদের সাহায্য করতে পারে তাহলে সেটা হলো কেবল আর কেবলমাত্র ভারত। এবং যদি তারা উল্টে ভারতের সঙ্গেই পাঙ্গা নেয়, তাহলে ভারত অ্যাকশনে আসার পর বাংলাদেশ রাতারাতি ধ্বংস হয়ে যাবে। বাকি আপনার কি মনে হয়, যেইভাবে ভারত আফ্রিকার একটা ছোট্ট দেশে চালের সহায়তা পাঠিয়েছে, তা দেখে বাংলাদেশ কি চিন্তা করছে? অবশ্যই জানান নিচে কমেন্টে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদেরকে। সেই সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।